নমস্কার, তোমাদের সকলকে স্বাগত জানাই অনুশ্রীর দিন পঞ্জিকায়। ক্রিসমাস মানেই মিক্স ফ্রুট কেক, আর সেই কেক যদি হয় বাড়িতে বানানো তাহলে তো কোনো কথাই হবে না। চলো তাহলে আমি কি করে উইদাউট ওটিজিতে বাড়িতে কেক বানাই তা তোমাদের সাথে শেয়ার করি। প্রথমে বাটিতে পরিমাণ মতন টক দই নিয়ে নিলাম, এরপর পরিমাণ মতন চিনি নিয়ে নিলাম। এরপর দইয়ের সাথে চিনিটাকে ভালো করে ফেটিয়ে নেব। আজ আমি উইদাউট হ্যান্ড ব্লেন্ডারে দইটাকে ফেটিয়ে নিলাম, যেহেতু পরিমাণটা অনেকটাই কম। হ্যান্ড ব্লেন্ডার ছাড়াও কিন্তু ভালো করেই ফেটানো যায়। আমি কিন্তু কেক খেতে ভীষণ ভালোবাসি, তোমরাও কে কে আছো যারা আমার মতন কেক খেতে ভীষণ ভালোবাসো। এবারে একটা বড় পাত্র অথবা ডেচকি মানে গামলাও নিয়ে নিতে পারো, আর তার সাথে একটা ময়দা ছাকার চালানি নিয়ে নেবে। এরপরে চলো ময়দা ছাকার পাত্র নিয়ে ময়দাটা ভালো করে চেলে নিয়ে নেওয়া যায়। জানো তো আমি ছোট থেকে কেক খেতে ভীষণ ভালোবাসি। কেক যে কোনোদিনও নিজে হাতে বানাবো তা কিন্তু ভাবতে পারিনি। এই কেক বানানো কিন্তু আমার অভির কাছ থেকেই শেখা। চলো গল্প করতে করতে ময়দাটা ভালো করে ছেঁকে নেওয়া হয়ে গেল। 1 পিঞ্চ নুন নিয়ে নিলাম। এবারে আবার চালানির মাধ্যমে কোকো পাউডার নিয়ে সেটাকে ভালো করে ছেঁকে নেব। কি বলতো, ভালো করে ছেঁকে নিলে আর দানা দানা ভাব থাকবে না। ওটিজিতে কিভাবে ফ্রুট কেক বানায় সেটা খুব শিগগিরই তোমাদের সাথে শেয়ার করব। এবারে এই একই পদ্ধতিতে বেকিং সোডা এবং বেকিং পাউডার নিয়ে নিলাম। একই পদ্ধতিতে চালানির মাধ্যমে ছেঁকে নেব। এবারে ওই ছেঁকে রাখা ময়দা, বেকিং সোডা, বেকিং পাউডার, কফি পাউডার, নুনের মিশ্রণটিকে ভালো করে চামচের সাহায্যে মিশিয়ে নেব। কিছুক্ষণ আগে যে দই চিনির মিশ্রণটি রেখেছিলাম তারই মধ্যে খানিকটা পরিমাণে রিফাইন তেল মিশিয়ে নেব। এইবার ওই একই পদ্ধতিতে মিশ্রণটিকে একটি চামচের সাহায্যে ভালো করে ঘুটে নেব, অথবা তোমরা হ্যান্ড ব্লেন্ডারও এক্ষেত্রে ইউজ করতে পারো। এবার মিশ্রিত দইয়ের মধ্যে আগে থেকে ছেঁকে রাখা কফি পাউডার, ময়দা, বেকিং সোডা, বেকিং পাউডার, নুন এগুলি খানিকটা করে মিশ্রণ দইয়ের সাথে দিয়ে ভালো করে মিশাতে থাকবো অথবা ঘুরতে থাকবো। ভালো করে মিশে গেলে ওই একই পদ্ধতিতে আবার বেঁচে থাকা মিশ্রণটি দইয়ের মধ্যে দিয়েই ব্যাটারটি সম্পন্ন করতে হবে। ফ্রুট কেক বানানোর নানান পদ্ধতি হয়, আমি কিন্তু এখন তোমাদের সাথে শেয়ার করছি খুব সিম্পলভাবে ফ্রুট কেক বানানোর পদ্ধতি। এরপর আরও নানান পদ্ধতিতে তোমাদের সাথে ফ্রুট কেক বানানো শেয়ার করব, ঘরোয়া পদ্ধতিতেই বলতে পারো। চলো তবে এখনকার মতন ব্যাটারটি পুরোপুরিভাবে প্রস্তুত হয়ে গেছে। এরপর এর মধ্যে ভ্যানিলা এসেন্স দিয়ে দেবো। তোমাদের যে এসেন্সটা পছন্দ তোমরা সেটা কিন্তু দিতে পারো। মিক্স ফ্রুট এসেন্স দিতে পারো, বাটারস্কচ ফ্লেভার দিতে পারো, যার যেরকম পছন্দ। এসেন্সটির সাথে মিশ্রণটি ভালো করে মিশিয়ে এর মধ্যে এরপর দিয়ে দেবো একে একে ছোটো ছোটো করে কুচিয়ে রাখা মোরব্বা, যেটা আমি আগে থেকে কুচিয়ে রেখেছিলাম। এরপর দিয়ে দেবো টুটি ফ্রুটি। এরপর দিয়ে দেবো কাজু কিশমিশ। অনেকে কুচিয়ে দেয় কিন্তু আমি কুচালাম না, আমি গোটা কাজু কিশমিশই দিয়ে দিলাম। ড্রাই ফ্রুটসগুলো ব্যাটারটির সাথে ভালো করে মিশিয়ে নিয়ে নেব। এরপর কন্টেনারটিকে ভালো করে বাটার পেপারের সাথে রিফাইন তেলের সহযোগিতায় কন্টেনারটিকে ভালো করে মুড়ে নেব। এরপর মিশ্রণটি ভালো করে কন্টেনারের মধ্যে ঢেলে নেব। এরপর ওপর থেকে কাজুগুলোকে ভেঙে ওপর থেকে একটু সাজিয়ে নেব। তারপর একে একে অল্প করে কিশমিশও দেব। তোমরা যদি চাও তবে একটা ছোট্ট ক্যাডবেরি সেটাকে ভেঙে টুকরো করে ওর উপরে সাজিয়ে দিতে পারো। মেল্ট হয়ে গেলে খেতে কিন্তু দারুণ লাগবে। এই ক্যাডবেরি টুকরোগুলোকে ব্যাটারটির মধ্যে ভালো করে পুশ করে দিলে
মেল্ট খুব ভালো হবে এবং খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। চলো তবে ওভেনে হাঁড়ি বসিয়ে দেওয়া হয়েছে ঢাকনা চাপা দিয়ে। হাঁড়িতে প্রথমে স্ট্যান্ড দেবে, তারপর গ্যাস ওভেন অন করবে। 5 থেকে 10 মিনিট ওভেনটা অমন করে অন করে ঢাকনা চাপা দিয়ে রেখে দেবে। যারা ফেসবুক থেকে আমার ব্লগিংগুলি দেখছো, তাদের যদি আমার ব্লগিং ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার পেজটিকে ফলো করে দিও। চলো তবে ঢাকনা খুলে দেখা যাক। 10 মিনিট হয়ে গেছে। আশা করি হাঁড়ির ভেতরটা কিন্তু গরম হয়ে গেছে। এবার সাঁড়াশির সাহায্যে কন্টেনারটিকে হাঁড়ির মধ্যে স্ট্যান্ডের ওপরে রেখে দেব। এবার হাঁড়ির ঢাকনা চাপা দিয়ে মিডিয়াম টু হাই ফ্লেমে হাঁড়িটিকে 40 থেকে 45 মিনিট রেখে দেব। আমার চ্যানেলের ব্লগগুলি যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। তোমাদের সকলকে ক্রিসমাসের অনেক শুভেচ্ছা রইল। খুব আনন্দ করো, খুব ভালো থেকো। চলো তবে 45 মিনিট পর হাঁড়ির ঢাকনা খুলে দেখা যাক এটি ঠিকঠাক প্রিপেয়ার্ড হলো কিনা। একটি টুথপিকের সাহায্যে খুব সহজেই তোমরা চেক করে নিতে পারবে কেকটা ঠিকঠাক প্রিপেয়ার্ড হলো কিনা। দেখো, টুথপিকের গায়ে কিন্তু কোনো রকম আঠালো কিছু লেগে নেই, তার মানে বুঝতে হবে ভেতরটা পুরোপুরি তৈরি হয়ে গেছে। তোমরা খুব সহজেই এমনভাবে চেক করে নিতে পারো। তোমরা কারা কারা বাড়িতে ক্রিসমাসে কেক বানাও কমেন্ট বক্সে জানাতে কিন্তু ভুলো না। দেখো কেকের কালারটা কত সুন্দর এসছে। কেকের ময়েশ্চারটা যাতে ভেতরেই লক থাকে সেই জন্য ভালো করে নিংড়ে রাখা ভিজে কিচেন টাওয়াল দিয়ে ভালো করে ঢেকে রাখবে। আমার দিদির জন্মদিন উপলক্ষে ফ্রুট কেকটা আমি বানিয়ে নিয়ে গিয়েছিলাম এবং যে পাশে ক্রিম কেকটা দেখছো ওটা কিন্তু অর্ডার করা ছিল। মেরি ক্রিসমাস টু অল অফ ইউ।